যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে বিশ্বকাপের আগেই প্রত্যাশার পারদ নিচে নেমে আসে, কিন্তু গ্রুপ পর্বের পারফরম্যান্স আশার পালে নতুন করে হাওয়া দিচ্ছে। শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়, দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিততে জিততে হেরে যাওয়া, যেখানে আম্পায়ারদের দায়ও কম নয়। এত বড় বড় আম্পায়ার যখন ভুল করে, তা আপনি এদের তো আইসি প্যানেল থাকবে কেন? এরা ভুল করলে এদের পেনালাইজড হওয়া উচিত এবং এদের আম্পায়ারিং চলে যাওয়া উচিত। আমি মনে করি এদেরকে বের করে দিচ্ছি আইসিএল থেকে, তোমরা আম্পায়ারিং করতে পারবো না। মানে আপনি কোন ভুলটা আপনি নেবেন আর কোন ভুলটা আপনি নেবেন না, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবেক অধিনায়ক মনে করেন টি-20তে ভালো দল নয় বাংলাদেশ। তারপরও সাকিবের কামব্যাক পারফরম্যান্স, রিশাদের ম্যাচ উইনিং বোলিং বড় প্রাপ্তি। সুপার 8-এ খেলা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ। আমি মনে করি যদি টি-20 আমাদের ফরম্যাট না এখনও, যদি সবাই আমরা অনেক বিশ্বাস করি যে আমরা অনেক বড় টিম, ভুল কথা। আমরা টি-20 আসলে এই ফরম্যাটের টিম না, এত ভালো টিম না আমরা, বাট আমাদের অপরচুনিটি আছে। এই অপরচুনিটিগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ছেলেরা যদি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে অ্যান্ড যদি এনজয় করতে পারে, নাথিং টু ওয়ারি। মানে হয় না একটা কেয়ারলেস খেলা, যে ফ্রি ফেয়ারলেস বা কেয়ারলেস যেটাই বলেন, অবশ্যই আমাদের প্ল্যানিং থাকবে, কিন্তু আমাদের অ্যাটিটিউড থাকতে হবে অ্যাগ্রেসিভ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের সুযোগ না পাওয়ার অভিযোগ পুরনো। খালেদ মাহমুদ মনে করেন লেগিদের খেলানোর সাহস নেই বাংলাদেশে, তবে রিশাদ হোসেন এখন রোল মডেল। একটা লেগ স্পিনার যে ম্যাচ ফিরে বাংলাদেশ কিন্তু 2 ম্যাচে দেখলো, ঠিক না? তো আমার কথা হচ্ছে রিশাদ যদি আজকে 4 বছর 5 বছর আগে থেকে ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার থাকতো, আজকে রিশাদ হয়তো আরও বেটার ক্রিকেটার হতো। বা ওর সাথে বোধহয় এরকম যারা লেগ স্পিনার আছে, আমি বলবো তারা অভাগা লেগ স্পিনারগুলো আমাদের অনেক ভালো ভালো ছেলে আছে যারা বল করে, আমরা হয়তো বা খেলাতে পারি না, আমাদের ব্যর্থতা এটা। তা আমি এটাই বলবো, রিশাদ আমাদের জন্য একটা রোল মডেল হলো, এরপর থেকে যাতে বাংলাদেশ সবাই সাহস দেখায়। ব্যাট হাতেও রিশাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছেন খালেদ মাহমুদ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।